ওয়েলকাম ক্লাসরুম ইন সিভিল। আজকে আমরা প্রিন্সিপাল স্ট্রেসেস এবং স্ট্রেন পড়াবো। এর রিলেটেড কী কী এমসিকিউ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় পড়েছে সেগুলো জানবো। কোনো একটা মেম্বারের ওপরে বা কোনো একটা সেকশনের ওপরে যখন একটা লোড অ্যাপ্লাই করা হয়, আইদার ইট উইল বি টেনশন অর কম্প্রেশন, এই সেকশনের মধ্যে এই সেকশনের অন্তরে ইন্টারনালি সব সময় একটা কমপ্লেক্স স্টেট অফ স্ট্রেসেস থাকে। তার মানে ওই সেকশনের কোনো একটা অংশকে যদি আমরা ছোট্ট একটা অংশকে কনসিডার করি, তাহলে সেই সেই সেকশনে একটা কমপ্লেক্স স্ট্রেস এবং স্ট্রেন আমরা দেখতে পাবো। এবং আমরা টেনসাইল দিচ্ছি, তার মানে এটা নয় অ্যাক্রস দ্য সেকশন বা ওই বডি বা ওই মেম্বারের মধ্যে সব সেকশনে থ্রু আউট টেনসাইলই ফোর্স কাজ করবে, সেরকম কোনো মোটেও কথা নয়। ওর মধ্যে টেনসাইল, কম্প্রেশন, শেয়ার বিভিন্ন ডিরেকশনে এবং বিভিন্ন ম্যাগনিটিউডে ফোর্স কাজ করবে, সেটা আমরা এক্সাম্পল নিয়ে দেখব। আজকের ক্লাসে আমরা বেসিক ইন্ট্রোডাকশন এবং প্রিন্সিপাল স্ট্রেসেস, প্রিন্সিপাল প্লেন এবং ওয়ান ডাইমেনশনালি যদি একটা ডাইরেক্ট স্ট্রেস অ্যাপ্লাই করা হয়, তাহলে তার দরুন কি কি কমপ্লেক্স স্টেট অফ স্ট্রেসেস তৈরি হয় সেগুলো আমরা দেখব এবং এই রিলেটেড কিছু এমসিকিউ প্রবলেম সলভ করব। চলো ক্লাসটা শুরু করা যাক। ধরো একটা সেকশন আছে, এই সেকশনের ওপরে তুমি একটা লোড দিয়েছো পি, তার মানে ফুল সেকশনের ওপরে পি কাজ করেছো। যদি এর একটা ছোট্ট একটা অংশ কনসিডার করা হয় এবং এটাকে যদি বড় করে আমরা আঁকি, যদি বড় করে ড্র করি, তাহলে দেখা যাবে এইদিকে পি করছে ফোর্স, এইদিকেও পি কাজ করছে। এর অ্যাক্রস দ্য সেকশন সাপোজ আমরা ধরলাম যদি একটা অবলিক সেকশন নিই, তাহলে এই অ্যাক্রস দ্য সেকশনের উপর ডিফারেন্ট টাইপ অফ লোড কাজ করবে। যদি এই অংশটাকে আমরা ছোট করে দেখি, তাহলে এরকম দেখতে পাবো। এই হরাইজন্টাল এটা যদি অ্যাক্সিস হয়, তাহলে এ বরাবর কি কাজ করছে, সিগমা পি কাজ করছে। এবং এই যে একটা অবলিক সেকশন আছে এ বি, হরাইজন্টাল অ্যাক্সিস সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে এই যে সেকশনটা আছে এই সেকশনটার উপরে কিন্তু একটা নর্মাল স্ট্রেস কাজ করবে, একটা শিয়ার টেনজেন্সিয়াল কাজ করবে, এবং এই অ্যাঙ্গেল চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এই দুটো মানও চেঞ্জ হবে। তার মানে তুমি কি ধরনের লোড অ্যাপ্লাই করছো এবং কোন অ্যাঙ্গেলে অবলিক সেকশনটা নিচ্ছ, সেই করসপন্ডিং এর ক্ষেত্রে আমাদের নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে ওই অ্যাঙ্গেলের দরুন এবং যে পরিমাণ লোড আমরা অ্যাপ্লাই করছি। প্রিন্সিপাল প্লেন তাহলে কি? যখনই তুমি একটা মেম্বারের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে ওই সেকশনের তিনটে প্লেন থাকবে মিউচুয়ালি। এই সেকশনটা থেকে যদি আমরা একটা ছোট একটা সেকশন কিউব নিই, তাহলে আমরা দেখব এই যে তিনটে ডাইরেকশনে প্লেন আছে, মেবি এক্স ওয়াই, এটা দেখানোর জন্য এক্স ওয়াই জেড দেওয়া হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে যেভাবে অ্যাক্সিস আছে সেই বরাবরই প্লেন গুলো থাকবে। দেখা যায় এই তিনটে প্লেনে যারা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম স্ট্রেস ডেভেলপড হয়, ডাইরেক্ট স্ট্রেস ডেভেলপ হয়। এই তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনে ডাইরেক্ট স্ট্রেস তৈরি হয় এবং এইখানে কোনো রকম ভাবে কোনো শিয়ার স্ট্রেস থাকে না। তো যে প্লেনের মধ্যে কোনো রকম শিয়ার স্ট্রেস কাজ করে না বা ডেভেলপড হয় না, সেই প্লেনটাকে বলবো আমরা প্রিন্সিপাল প্লেন। এবং অ্যাক্রস দ্য প্লেন যে ম্যাক্সিমাম ডাইরেক্ট স্ট্রেসটা কাজ করবে সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল স্ট্রেসেস।
এবং এই স্ট্রেসের দরুন যে স্ট্রেন তৈরি ডেভেলপ হবে সেই স্ট্রেনকে বলবো আমরা প্রিন্সিপাল স্ট্রেন। তাহলে যখনই কোনো মেম্বারকে ফোর্স অ্যাপ্লাই করা হবে, টেনসাইল হোক, কম্প্রেশন হোক, হোয়াটএভার, এর মিউচুয়ালি পারপেন্ডিকুলার তিনটে ডিরেকশনে ম্যাক্সিমাম ডাইরেক্ট স্ট্রেস ডেভেলপ হবে এবং ওই প্লেনের ক্ষেত্রে তার শেয়ার স্ট্রেস কিন্তু জিরো থাকবে। যে প্লেনে শেয়ার স্ট্রেস জিরো সেই প্লেনটাকে আমরা বলবো প্রিন্সিপাল প্লেন, এবং এই অ্যাক্রস দ্য প্রিন্সিপাল প্লেনে যে ডাইরেক্ট স্ট্রেস ডেভেলপ হবে সেটাকে বলা হবে প্রিন্সিপাল স্ট্রেস। তাহলে ইন্ট্রোডাকশন বেসিক দেখা গেল যে একটা সেকশনের উপরে যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করবে তার মানে এটা মোটেও নেই যে ওই সেকশনটা থ্রু আউট সেকশন প্রতিটা ক্রস সেকশনে টেনসাইল স্ট্রেসই কাজ করবে, সেটা নয়। এর মধ্যে একটা কমপ্লেক্স স্টেট অফ স্ট্রেসেস, মানে তার মধ্যে বিভিন্ন স্ট্রেস হতে পারে, ডাইরেক্ট টেনসাইল হতে পারে, কম্প্রেশন হতে পারে, নর্মাল স্ট্রেস হতে পারে, টেনজেন্সিয়াল স্ট্রেস হতে পারে। আমরা যখন এক্সপ্লানেশন গুলো করব তখন আরো ভালো করে বোঝা যাবে। সেকেন্ড যেটা হলো প্রিন্সিপাল প্লেন কি জিনিস সেটা আমরা এক্সপ্লেন করলাম, এবং প্রিন্সিপাল স্ট্রেস কি সেটা আমরা আলোচনা করলাম। এবারে একটা হচ্ছে সাইন কনভেনশন। তাহলে আমরা আলোচনা করছিলাম সাইন কনভেনশন নিয়ে। কিছু জিনিস মনে রাখতে হবে যে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম সাইন কনভেনশন দিয়েছে। আমরা এই ক্ষেত্রে যেটা ধরবো সেটা হলো টেনসাইল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন হবে পজিটিভ এবং কম্প্রেশন স্ট্রেস স্ট্রেন হবে নেগেটিভ। 2, যে অবলিক সেকশনটা নিচ্ছি সেই অ্যাঙ্গেলটা হরাইজন্টাল অ্যাক্সিসের সঙ্গে ক্লকওয়াইজ হলে পজিটিভ, তার মানে অ্যাঙ্গেল অফ অবলিক সেকশন ক্লকওয়াইজ পজিটিভ and anti-clockwise নেগেটিভ। তার মানে কি? তার মানে যদি এইরকম অবলিক সেকশনটা হয়, এটা যদি থিটা হয় তাহলে এটা কি করছে? ক্লকওয়াইজ রোটেট করছে, তাহলে এটা ধরবো আমরা পজিটিভ। ঠিক আছে। 3 নম্বর শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেসটা যদি অ্যাক্রস যে প্লেনের উপরে কাজ করবে সেই প্লেনটাকে বা সেই সেকশনকে যদি ক্লকওয়াইজ রোটেশন করায় তাহলে আমরা ধরবো পজিটিভ। তার মানে কি? এরকম যদি একটা সেকশন থাকে, এটা কি করবে? ক্লকওয়াইজ রোটেশন করাবে, তাহলে এটাকে আমরা ধরবো পজিটিভ। যদি এরকম শেয়ার ফোর্সটা কাজ করে তাহলে ক্লকওয়াইজ শেয়ার যদি কাজ করে তাহলে আমরা ধরবো পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি শেয়ার ফোর্স কাজ করে তাহলে আমরা ধরবো নেগেটিভ। এই তিনটে জিনিস, একটা হচ্ছে টেনসাইল স্ট্রেস এবং টেনসাইল স্ট্রেন যদি হয় তাহলে পজিটিভ, কম্প্রেশন স্ট্রেস এবং কম্প্রেসিভ স্ট্রেন হলে নেগেটিভ। যদি অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ হয় এর মানে হচ্ছে এটা মানে হচ্ছে ইনডাইরেক্টলি এটাকে বোঝায় যে অ্যাঙ্গেলটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে পজিটিভ হবে। যে শেয়ার স্ট্রেসটা সেকশনটাকে ক্লকওয়াইজে রোটেট করাবে সেই শেয়ার স্ট্রেসকে আমরা পজিটিভ ধরবো এবং অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ ধরবো। তুমি তোমার মতো করে অ্যাজাম্পশন করে এটাকে ইকুয়েশনটাকে সলভ করতে পারো, কিছু কারো বলার থাকবে না। তাহলে আমরা একটা সেকশন দেখবো আজকে এবং সেই সেকশনের উপর একটা কম্প্রেশন লোড লাগানো হবে। সেই কম্প্রেশন লোডের দরুন সেই সেকশনের যে
কমপ্লেক্স স্টেট অফ স্ট্রেসেস ডেভেলপ হচ্ছে তার ভ্যালু এবং তার ইকুয়েশন আমরা ডেভেলপ করব বা ডেরিভেশন করব। কি ডেরিভেশন? দেখো, ওয়ান ডাইরেকশন, এটা একটা সেকশন আছে, সেই সেকশনের উপরে ডাইরেক্ট একটা লোড আমরা দিলাম টেনসাইল 1D, one dimensional load, okay, one dimensional direct stress, okay। এর একটা আমরা সেকশন নিলাম, ছোট বড় সেকশন, এটা ওকে। তাহলে এর উপর একটা স্ট্রেস কাজ করবে, এর উপর একটা স্ট্রেস কাজ করবে, ঠিক আছে। এর যে কোনো সেকশন বরাবর আমরা একটা নিতে পারি, ক্লকওয়াইজ রোটেশন করছে, এটা একটা অবলিক সেকশন নিলাম, এটাকে ধরলাম এ, এটাকে বি, এটাকে সি, ঠিক আছে। তাহলে এই সেকশনটাকে আমি আবার এইভাবে আঁকতে পারি, এটা নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি। তাহলে এ বরাবর কি কাজ করছে? ঠিক, তাহলে এ বরাবর একটা টেনজেন্সিয়াল ফোর্স কাজ করবে, এ বরাবর কি কাজ করবে? একটা নর্মাল স্ট্রেস কাজ করবে। এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম থিটা, ঠিক। আমার কাজ হলো যে এই অ্যাক্রস দ্য সেকশন, এ থিটাটা ভেরিয়েবল, থিটাটাকে আমরা 0 থেকে 90 ডিগ্রি বা 0 থেকে 100 ডিগ্রি অবধি আমরা চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এই যে অবলিক সেকশনটাতে শিয়ার স্ট্রেস এবং নর্মাল স্ট্রেস ডেভেলপ হচ্ছে, এটা প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকবে এবং একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা দেখব কোথাও নর্মাল স্ট্রেসটা ম্যাক্সিমাম হচ্ছে, কোথাও শিয়ার স্ট্রেস 0 হচ্ছে, কোন একটা অ্যাঙ্গেলের জন্য আমরা দেখব ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পাওয়া যাচ্ছে। তার মানে কি, যে যখনই তুমি একটা ফোর্স একটা সেকশনে দিচ্ছ, সেই সেই ফোর্সের দরুন যে কোনো ক্রস সেকশনের ক্ষেত্রে একটা নাম্বার অফ স্ট্রেসেস ডেভেলপ হচ্ছে এবং সেটা পার্টিকুলার যে অবলিক সেকশন নিচ্ছি সেই সেকশন বরাবর পার্টিকুলার একটা অ্যাঙ্গেলের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে তুমি যখন অ্যাঙ্গেলটা চেঞ্জ করবে তখন সেই যে নর্মাল স্ট্রেস কাজ করছে এবং শিয়ার স্ট্রেস কাজ করছে, এগুলো চেঞ্জ হচ্ছে। তো আমাদের কাজ হলো ওইগুলোকে বের করা। আমরা কি করলাম, যে একটা মানে এদিকে এটা ওয়ান থিকনেস আমরা করলাম, এটা একটা ডাইমেনশন আছে এসি, এটা বিসি, এইদিকে আমরা কি করলাম, এটাকে বোঝানোর স্বার্থে থ্রিডি যদি আমরা আঁকি তাহলে এভাবে দেখবো এই সেকশনটাকে, এই যে এটা আছে থিকনেসটা, এটাকে আমরা ইউনিট ধরলাম। এই সেকশনটাকে যদি আমরা এইভাবে দেখি, এই সেকশনটাকে যদি আমরা এইভাবে দেখি তাহলে এটাকে এইভাবে দেখব, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে 1, এ একটা লেন্থ আছে, এটা হচ্ছে তার 1 ইউনিট থিকনেস। সেরকম আমরা যদি এই সেকশনটাকে নিই তাহলে এটাকে আমরা দেখব, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি, এই থিকনেস হচ্ছে 1। সিমিলারলি এইদিকে যদি কোনো সেকশন থাকে আমরা সেই সেকশন দেখতে পাবো, এই সেকশনও আমরা দেখতে পাবো কি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে 1, ইউনিট থিকনেস কনসিডার করা হলো, ঠিক। এবার এটাকে আমি মুছলাম। এইদিকে যদি স্ট্রেস সিগমা কাজ করে তাহলে আমি কি ধরতে পারি, এইদিকে ফোর্স কত কাজ করবে, তাহলে ডাইরেক্ট ফোর্স কত হবে, স্ট্রেস ইনটু এরিয়া, এরিয়াটা কত, এসি ইনটু 1, বোঝা গেছে। তার মানে এটা এ দিয়ে কাজ করছে,
ধরতে পারি আমি এইদিকে যখন ফোর্স দিচ্ছে তাহলে এই সেকশন বরাবর এইদিকেও একটা ফোর্স কাজ করবে সিগমা স্ট্রেস, এবং এর ফোর্সটা কত হবে সিগমা ইন্টু এসি ইন্টু 1। এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে থিটা। বোঝা গেছে? এটাকে যদি আমি পি ধরি তাহলে এটাও পি হবে। তাহলে এর নর্মাল ফোর্স কি হবে? নর্মাল ফোর্স কি হবে? দিস ফোর্স ইন্টু সাইন থিটা। তার মানে কি লিখতে পারি আমি পি, এটাকে যদি আমি পি দিই, এই ফোর্সটাকে যদি আমি পি নাম দিই তাহলে আমি কি লিখতে পারবো পি সাইন থিটা। বোঝা গেছে? তাহলে এই সেকশনের এই বরাবর কত ফোর্স কাজ করছে পি সাইন থিটা, আর এই সেকশনটার ক্রস সেকশন কত আছে এসি ইন্টু 1। তাহলে আমি সিগমা কি লিখতে পারি পি এন বাই এরিয়া। এই এরিয়াটা কত আছে পি এন কে আমরা কি লিখতে পারি পি সাইন থিটা। ওকে, এরিয়াকে কি লিখতে পারি এসি ইন্টু 1। কোন আপত্তি আছে? কোন আপত্তি নেই। এটা কি লিখবি? এটা কি লিখতে পারি সিগমা ইন্টু সরি এটা বি, এটা হবে বি, এটা হবে বি। তাহলে পি কে কি লিখতে পারি সিগমা ইন্টু এসি ইন্টু 1 ইন্টু সাইন থিটা। নিচে কি লিখতে পারি এ বি ইন্টু 1 লিখতে পারি। এবারে দেখো এ বি এবং এসি এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। এ বি এবং এসি এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা লেখো। সাইন থিটা সমান কত লম্ব এসি বাই অতি এ বি। তাহলে এ বি সমান কত হলো এসি বাই সাইন থিটা। পুট করো এখানে। এটাকে আমি মুছছি একটুকু। তাহলে কি হলো কি হলো এ বি জায়গায় কি লিখতে পারি আমি সিগমা এসি ইন্টু 1 ইন্টু সাইন থিটা। কি লিখতে পারি এসি ইন্টু 1 বাই সাইন থিটা। এসি এসি কেটে গেল, সাইন থিটা ইন্টু সাইন থিটা সিগমা সাইন স্কোয়ার থিটা। তাহলে নর্মাল স্ট্রেস কি হলো? নর্মাল স্ট্রেস কি হলো সিগমা এন সমান হচ্ছে সিগমা ইন্টু সাইন স্কোয়ার থিটা। বোঝা গেছে? এবার এটাকে আমি থাক এই জায়গাটা আমি মুছছি। এই জায়গাটা আমি মুছলাম। আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা সমান এটা লিখতে পারি কিনা দেখো সিগমা বাই 2 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা। 2 সাইন স্কোয়ার থিটাকে লেখা যায় কিনা 2 cos থিটা সিগমা বাই 2 মাইনাস cos 2 থিটা। এটা হলো তোমার নর্মাল স্ট্রেস কি থিটার জন্য। তার মানে এই থিটাটা তুমি চেঞ্জ করবে তোমার নর্মাল স্ট্রেস কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবারে দেখি আমরা শিয়ার স্ট্রেস। এটা আমি মুছলাম একটুকু, এটাকে একটু মুছে দিলাম বোঝানোর জন্য এটা বলা হয়েছিল। ঠিক আছে, শিয়ার স্ট্রেস মানে কি এই ফোর্সটা। তাহলে এই দিকে যদি পি কাজ করে তাহলে এর একটা এ অ্যাঙ্গেলে কি ফোর্স কাজ করবে। তাহলে আমি কি লিখতে পারি শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স কত কাজ করবে বাবা? শিয়ার ফোর্স কত কাজ করবে? এ বরাবর যে ফোর্সটা আছে মানে কি সরি এ বরাবর যে ফোর্সটা আছে মানে কি পি ইন্টু cos থিটা। P
পি ইন্টু কস থিটা, পি ইন্টু কস থিটা, ঠিক, এবং এই সেকশনের এরিয়া বোঝা গেছে। তাহলে আমি কি লিখতে পারি, পি এর জায়গায় আমি কি লিখতে পারি, সিগমা ইন্টু এসি ইন্টু কস থিটা এরিয়া। কোন এরিয়া? অ্যাক্রস দ্য সেকশন এ বরাবর যে এরিয়াটা কাজ করবে সেই এরিয়াটা কত, একই, এখানে যে এরিয়া ছিল সেম এরিয়া, তার মানে কত, এ বি ইন্টু 1। ঠিক আছে, এ বি জায়গায় আমি কি লিখতে পারি, সিগমা এসি কস থিটা, এ বি জায়গায় কি লিখতে পারি, এসি বাই সাইন থিটা ইন্টু 1। তাহলে আমি কি লিখতে পারি, এসি এসি কেটে গেল, সিগমা কস থিটা সাইন থিটা, এটাকে আমরা লিখতে পারি সিগমা বাই 2 সাইন 2 থিটা। বোঝা গেছে? এটা হলো তোমার শিয়ার স্ট্রেস। এটাও তোমার থিটার উপরে ডিপেন্ড করছে, মানে অ্যাঙ্গেল অফ অবলিকুইটি। এই অবলিক সেকশনটা আছে, সেই অবলিক সেকশনটার যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলের উপরে ডেভেলপ নরমাল স্ট্রেস এবং ডেভেলপ শিয়ার স্ট্রেস ডিপেন্ড করছে। এবার এখান থেকে আমরা এই দুটো জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। ডাইরেক্টলি বহুবার বহু প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এই হোক যেই হোক জিজ্ঞেস করেছে। আমি কিছু এক্সাম্পল সলভ করে দেখাবো। তাহলে আমরা লাস্টে দুটো জিনিস মনে রাখবো, একটা হচ্ছে নরমাল স্ট্রেস সমান কত, এবং শিয়ার স্ট্রেস কত হচ্ছে। কোশ্চেন, তোমাদের এই দুটো কোশ্চেন থেকে বহুবার বহু প্রশ্ন বহু পরীক্ষায় জিজ্ঞেস করেছে। ডাইরেক্টলি ইকুয়েশন থেকে কোশ্চেন জিজ্ঞেস করে জাস্ট ডেটা চেঞ্জ করে দেয় বা কিছু ডেটা তোমাকে দিয়ে দেয়, কোথায় শিয়ার স্ট্রেস বেশি হবে, কোথায় নর্মাল স্ট্রেস বেশি হবে, কোনটা প্রিন্সিপাল স্ট্রেস এবং তাদের মধ্যে রিলেশন কি, এইসব জিনিসগুলো জেনারেলি পরীক্ষায় দেয়, এর বাইরে কিছু দেয় না। যেমন তোমাকে জিজ্ঞেস করে যে নর্মাল স্ট্রেস ম্যাক্সিমাম কোন অ্যাঙ্গেলে এবং এর ভ্যালু কত। ঠিক, এই তোমাকে প্রশ্ন দিল, তুমি দেখো আমরা ইকুয়েশনে পেলাম সিগমা এম সমান কত, থিটা, তার মানে এই ভ্যালুটা কত হবে, 1 কত আছে, 90 ডিগ্রি। তাহলে থিটা 90 ডিগ্রিতে নর্মাল স্ট্রেস হবে ম্যাক্সিমাম, তার মানে কি দাঁড়াচ্ছে বোঝো, এই যে অবলিক সেকশনটা আছে এটা যদি থিটা হয় তাহলে থিটা মানটা কি বাড়ছে, বাড়তে 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 কত, এই সেকশনে চলে এলো, মানে এই যে প্লেনটা আছে এই প্লেনেরটাই হচ্ছে ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস। এই যে নর্মাল স্ট্রেসটা আছে, এই যখন অ্যাঙ্গেল হবো তখন নর্মাল স্ট্রেসটা এটা হয়ে গেল, মানে অ্যাক্রস দ্য ডিরেকশন, মানে যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছে সেই প্লেন সেই ডিরেকশনে ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেসটা ডেভেলপ হচ্ছে সেই অ্যাঙ্গেলের জন্য। তাহলে তার ভ্যালুটা কত হবে, পুট করো 1 সিগমা, তার মানে যে ডিরেকশনে তুমি স্ট্রেস অ্যাপ্লাই করেছো সেই ডিরেকশনে ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেসটা আসছে। এবার যদি সেম কোশ্চেন, তাহলে অ্যাঙ্গেল কত হলো 90 ডিগ্রি, ভ্যালু কত হলো সিগমা। কোশ্চেন 2, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কোন অ্যাঙ্গেলে এবং এর ভ্যালু কত। প্রশ্ন দিয়েছে, বহুবার প্রশ্ন দিয়েছে, তোমাকে এখানে অপশন দিয়ে দেবে, এ 90 ডিগ্রি সিগমা, বি
45 ডিগ্রি সিগমা বাই 2, সি 135 ডিগ্রি সিগমা বাই 4 এবং ডি 90 ডিগ্রি সিগমা বাই 2। এরকম চারটা অপশন তোমাকে দিয়ে দেওয়া হবে, তোমার একটা অপশন চুজ করতে হবে। সিমিলারলি এখানে এক্ষেত্রে আমরা দেখব কি হচ্ছে শিয়ার স্ট্রেস কত, সিগমা বাই 2 সাইন 2 থিটা। এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে যখন সাইন 2 থিটা 1 হবে, সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, তার মানে সাইন 2 থিটা হচ্ছে সাইন 90, তাহলে 2 থিটা হচ্ছে কত 90, তাহলে থিটা কত হচ্ছে 45 ডিগ্রি। অথবা এখানেও ভাবার বিষয় আছে, এখানেও ভাবার বিষয় আছে, কি বিষয়, সাইন 1 এর মান কি 90 ডিগ্রি এবং 270 তে। এবার যেহেতু এই অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম 180 ডিগ্রি অবধি ঘুরতে পারে, এখানে বোঝার ব্যাপার আছে। এই অ্যাঙ্গেলটা যেহেতু 180 ডিগ্রি অবধি ঘুরতে পারে, তাই এই কেসের ক্ষেত্রে কিন্তু একটা কেসই সম্ভব যেখানে থিটা 90 ডিগ্রি আসবে, কিন্তু এই ক্ষেত্রে থিটা 45 আসছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে ম্যাক্সিমাম অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটার জন্য যে টেনজেন্সিয়াল স্ট্রেস বা শিয়ার স্ট্রেস হচ্ছে সেইটা ম্যাক্সিমাম হচ্ছে, এবং এই অ্যাঙ্গেলটা যখন ঘুরে 135 এ আসবে, 135 এ আসবে তখনও ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, বোঝা গেছে, জিনিসটা বুঝতে পেরেছো? 180 ডিগ্রি ম্যাক্সিমাম যেতে পারে, তাই দুটো কেস এখানে আছে 45 ডিগ্রি এবং 135 ডিগ্রি। এই 135 ডিগ্রিতেও সাইন 2 থিটা মানে 270 মানে 1, এবং 45 ইন্টু 290 সাইন 90 মানে 1। কিন্তু এই ক্ষেত্রে সাইন থিটার ক্ষেত্রে 270 সম্ভব নয়, 270 ডিগ্রি রোটেট করা সম্ভব নয়, কিন্তু থিটাটা 180 ডিগ্রি রোটেট করা সম্ভব। সেই জন্য এই কেসটা বহুবার পরীক্ষা দিয়েছে কোন অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম হবে। তোমাকে অপশন দিয়েছে বি পাই বাই 4, 3 পাই বাই 4, বি পাই 2 পাই, সি পাই বাই 3, 3 পাই বাই 4, ডি পাই বাই 4 ইন্টু পাই বাই পাই বাই 2। এরকম তোমাকে চারটা অপশন দিয়ে দেবে এবং যে কোনো একটা অপশন দিয়েছে। তোমরা যদি এমসিকিউ প্রশ্ন সলভ করো, এগুলো তোমরা অনেক কিছু এইগুলোই দেখতে পাবে, ঘুরে ফিরে এই ধরনের প্রশ্ন দিয়েছে 1D থেকে। এরপরে আমরা 2D যাবো, 3D যাবো, শিয়ার স্ট্রেসের কেসগুলো দেখবো, সেক্ষেত্রে কি প্রবলেম এসছে সেক্ষেত্রে আমরা দেখবো। ওকে, এবং ভ্যালুটা কত, তুমি যদি এখানে 1 বসিয়ে দাও, এখানে যদি তুমি 1 বসিয়ে দাও, এখানে যদি তুমি 1 বসিয়ে দাও, কোথায়, এইখানটাতে 1 যদি বসিয়ে দাও, তাও সমান কত হবে, সিগমা বাই 2। ভেরি ইম্পর্টেন্ট, বহু প্রশ্ন এখান থেকে জিজ্ঞেস করেছে। কত হলো, তাহলে এটা কি লিখতে পারি, ম্যাক্সিমাম টাও ম্যাক্সিমাম টেনজেন্সিয়াল স্ট্রেস অথবা শিয়ার স্ট্রেস, তুমি যা লিখবে লিখতে পারো। টেনজেন্সিয়াল স্ট্রেস কত হচ্ছে, কি লিখতে পারি, ইকুয়াল টু হাফ of the maximum normal stress। ডাইরেক্ট তোমার এখান থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে, শিয়ার স্ট্রেস যদি ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস যদি 100 হয়, তাহলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত হবে, অপশন 100, 50, 200, 300। তাহলে তোমার কি হবে টাও ম্যাক্স কি হবে 100/2 ইন্টু 50। দেখো কিরকম এক্সাম্পল দিয়েছে, দেখা যাক। তাহলে এটা অল অ্যাবাউট। এবার একটা জিনিস হলো প্রিন্সিপাল প্লেন আমরা কি দেখেছি, যে প্লেনে শিয়ার স্ট্রেস 0। প্রিন্সিপাল প্লেন আমরা কি দেখেছি, যেখানে শিয়ার স্ট্রেস ইকুয়াল টু 0। প্রিন্সিপাল প্লেন আমরা কি দেখেছি, যেখানে শিয়ার স্ট্রেস ইকুয়াল টু 0। প্রিন্সিপাল প্লেন মানে যেখানে শিয়ার স্ট্রেস ইকুয়াল টু 0। শিয়ার স্ট্রেস তাহলে কত আছে, আবার আমরা দেখবো, কি দেখলাম, সিগমা বাই 2 সাইন 2 থিটা। এটাকে আমরা কি লিখতে পারি, 2 সাইন থিটা cos থিটা সিগমা সাইন থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 0। সেটাই তো আমাদের প্রিন্সিপাল প্লেন। তার মানে আমরা কি পেলাম, সাইন থিটা cos থিটা ইজ ইকুয়াল টু 0। ঠিক, দুটো কেস হতে পারে,
আইদার সাইন থিটা 0 হবে, cos থিটা নট ইজ ইকুয়াল টু 0 হবে। একটা কেস 1, কেস 2 কি হতে পারে, cos থিটা ইজ ইকুয়াল টু 0 হতে পারে, কিন্তু সাইন থিটা নট ইজ ইকুয়াল টু 0, যে কোনো একটা সম্ভব। একটা থিটাতে দুটোতে 0 হতে পারে না, যেমন 0 ডিগ্রিতে সাইনের মান 0 কিন্তু কোসের মান 1, একই জিনিস। তার মানে কি সাইন 0 0 কোথায়, সাইন 0 0 মান কত, থিটা সমান 0 ডিগ্রি, সাইন 0 তে 0, cos 0 কোথায়, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রিতে। তার মানে এই দুটি অ্যাঙ্গেলে যদি আমরা অবলিক সেকশনটা আবার আমরা ড্র করি, তাহলে এটা দেখলাম থিটা, তো থিটার মান কত আসছে 0, মানে এই যে সেকশনটা আছে এই সেকশনে কোনো শিয়ার স্ট্রেস কাজ করবে না, এবং কি আছে থিটা 90 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি আমরা আঁকি, তাহলে এই একটা সেকশন পাবো। তাহলে এই সেকশন এই সেকশন বরাবরও কোনো রকম শিয়ার স্ট্রেস কাজ করবে না, এবং এই সেকশন নরমালি পারপেন্ডিকুলার, যেটা আমি বারবার বলছিলাম, এরা কিন্তু পারপেন্ডিকুলার ভাবে থাকে। বোঝা গেছে, এই দুটো সেকশনে কিন্তু শিয়ার স্ট্রেস 0, এই সেকশনটাতে শিয়ার স্ট্রেস 0, এবং এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে। ঠিক, তাহলে আমরা বলতে পারি কোন কোন অ্যাঙ্গেলে, এটাতেও পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, এখানেও পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। এবার আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম করব। 1 কি টেনসাইল ফোর্স দেওয়া হচ্ছে কত, 100 কিলোনিউটন। রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন মেম্বার আছে, রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন মেম্বার, ডাইমেনশন কত, বি 200 মিলিমিটার and ডি হচ্ছে 200 মিলিমিটার। বোঝা গেছে? কিলোনিউটন দেওয়া হয়েছে। থিটা বলেছে 15 ডিগ্রি, একটা অবলিক সেকশন আছে। ওকে, এখানে তোমার কাছে চেয়েছে টাউ আর সিগমা, এই দুটো ভ্যালু তোমার কাছে চেয়েছে। তাহলে তুমি বের করো, অপশন দিয়েছে এ বি সি ডি, বেশ কিছু অপশন দিয়েছে, যাচ্ছি না, বেশ সলভ করি। ডাইরেক্টলি আমরা সূত্র অ্যাপ্লাই করব, সিগমা সমান কি সাইন স্কয়ার থিটা। এটা করলে প্রবলেম হচ্ছে, তাহলে আমরা কি করলাম, এটাকে সিগমা বাই 2 1 মাইনাস কস 2 থিটা। ঠিক, কি লিখতে পারি, সিগমা বাই 2 1 মাইনাস কস 30, কস 30 মান কত, সিগমা বাই 2 1 মাইনাস রুট 3 বাই 2। সিগমা আমরা কি লিখতে পারি, পি বাই এ লিখতে পারি। তাহলে পি এর মান কত বলেছে, 1600 কিলোনিউটন মিন্স 1000 নিউটন। এ কত বলেছে এখানে, বি ইন্টু ডি, 1 2 3 4 1 2 3 4, তাহলে কি হলো 160। এটা কি হবে, এমপিএ। পুট দিস ভ্যালু আর তুমি এখান থেকে সিগমা পেয়ে যাবে। সিমিলারলি তুমি টাও এর মানটাও বের করতে পারবে। কি টাও কত হবে, সিগমা বাই 2 ইন্টু সাইন 2 থিটা। সিগমা এখানে কত বেরোলো, 160 বাই 2, এবং সাইন 2 থিটা কত 30, 15 15 30 মানে হাফ, 4 40 এমপিএ।
তোমাকে টাও জিজ্ঞেস করলো এবং বলে দেওয়া হলো একটা কি 40 MPa 60 MPa 45 MPa 90 MPa। তাহলে তোমার অপশন হবে এ কারেক্ট অ্যান্সার। একই জিনিস প্রশ্নটাকে এ ভাবে ঘুরিয়ে দিল, তোমাকে থিটা দিল না, তোমাকে থিটা এখানে দেয়নি, থিটা না দিয়ে তোমাকে জিজ্ঞেস করলো যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত। আমরা কি জানি টাও ম্যাক্স সমান কি হাফ অফ ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস তুমি বের করো সিগমা। নর্মাল স্ট্রেসটা কি হয় 1D এর ক্ষেত্রে সিগমা এ হয়, তাহলে সিগমা মানে কি পি বাই এ। পি কত বলেছে এখানে 16 ইন্টু 1000 200 200 1 2 3 4 1 2 3 4 80 কত বের হলো 80। তাহলে টাও ম্যাক্স কত হবে 80/2 সমান কত হলো 40। তোমাকে এক নম্বর অপশন দিয়ে দিল 40 60 70 80, অ্যান্সার হবে এমপি। ঠিক আছে, এবার তোমাকে আরো প্রশ্ন দিয়েছে, আরেকটা প্রশ্ন খুব পরীক্ষায় আসে যে কোন অ্যাঙ্গেলের জন্য মানে থিটা ইজ ইকুয়াল টু কত হলে টাও এবং সিগমা এন সমান হবে। নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস বোথ আর ইকুয়াল। এই প্রশ্নটা বহুবার জিজ্ঞেস করেছে। কি করবে আমরা জানি, দুটো কেসই জানি। কি জানি এটা, কি জানি σ/2 sin 2 থিটা করে দাও। এটা আমরা কি জানি সিগমা sin স্কয়ার থিটা জানি। এটাকে ভেঙে দাও সিগমা sin থিটা cos থিটা সিগমা sin থিটা cos থিটা sin থিটা কাটলো, সিগমা কেটে গেল, sin থিটা রইলো cos থিটা, sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে 1। তাহলে কত হলো tan থিটা হচ্ছে 1, তাহলে থিটা কত হলো 45 ডিগ্রি বা π/4। বহুবার পরীক্ষায় এই কোশ্চেনটা দিয়েছে। তাই তোমাদের এর বাইরে আমার মনে হয় না কোনো জিনিস পড়বে 1D এর ক্ষেত্রে। আমরা 2D এর ক্ষেত্রে যাব। 2D মানে ফোর্সটা 2 ডাইরেকশনে দিলে যে কোনো একটা অবলিক সেকশনে কি ধরনের স্ট্রেস ডেভেলপ হবে সেগুলো আমরা আলোচনা করব। নেক্সট ভিডিও দেখার জন্য লাইক করো, সাবস্ক্রাইব